হরে কৃষ্ণ। আজ তৃতীয় দিনের জগন্নাথের কথা। তো আজ আমরা যে লীলা শ্রবণ করব তা হচ্ছে এই জগতে মহাপ্রসাদ আসলো কি করে। অদ্ভুত এক লীলা। তাই এই লীলা শ্রবণ করলে আমরা বুঝতে পারবো কিভাবে আমরা এই জড়জগতে থেকেও ভগবান জগন্নাথের মহাপ্রসাদ পাবার অধিকারী হলাম। আচ্ছা, আপনারা কি জানেন বৈকুণ্ঠপতি জগন্নাথের মহাপ্রসাদ কিভাবে প্রাপ্ত হলো? তাও আবার আমাদের মতো কলিযুগে জীবদের। ঠিক আছে, শুনি আজকের ঘটনা কি আছে। একবার মুনিশ্রেষ্ঠ নারদ মুনি ঘুরতে ঘুরতে বৈকুণ্ঠধাম চলে গেলেন। সেখানে তিনি লক্ষ্মী দেবীর সাথে দেখা করেন আর ওনার পাদসেবা করেন। লক্ষ্মী দেবী ওনার সেবায় খুব তুষ্ট হন এবং তুষ্ট হয়ে তিনি নারদ মুনিকে বলেন, হ্যাঁ নারদ, আমি তোমার সেবায় তুষ্ট হয়েছি, তুমি বর চাইতে পারো। তো নারদ মুনি তো খুবই বুদ্ধিমান, তিনি বলেন, হে মাতা, বর তো আমার চাই, কিন্তু আগে আপনাকে বলতে হবে যে আমি যা চাইবো তা আপনি দেবেন। তো মাতা লক্ষ্মী দেবী এত কিছু না ভেবেই নারদ মুনির কথাতে তিনি বলে দেন যে ঠিক আছে, নিশ্চয়ই প্রদান করব। তো নারদ মুনি তখন বলেন, হে মাতা, যদি আপনি সত্যিই আমার উপর প্রসন্ন হয়ে থাকেন তবে আমাকে নারায়ণের উচ্ছিষ্ট প্রসাদ দান করুন। ব্যাস, লক্ষ্মী দেবী এই কথা শোনা মাত্রই তার চেহারার মধ্যে একটা উদাস ভাব প্রকট হলো। মাতা তখন বললেন, হে পুত্র, এটা ছেড়ে তুমি কি অন্য কিছু চাইতে পারো? তো নারদ মুনি বললেন, না না মাতা, অন্য কিছুই চাই না, আমি শুধু নারায়ণের উচ্ছিষ্ট প্রসাদই চাই। তো লক্ষ্মী দেবী বললেন, হে পুত্র, বাস্তবে কি হয়েছে, কিছু সময় আগেই আমার পতিদেব নারায়ণ আমাকে আদেশ করেছিলেন যে তার উচ্ছিষ্ট প্রসাদ যেন আমি কাউকেই না দিই। তো তুমিই বলো, কি করে আমার পতির আজ্ঞাকে আমি অবহেলা করব? তো নারদ মুনি তো হার মানার পাত্র না। নারদ মুনি আবার বলতে থাকেন, মাতা, আপনি কিন্তু আমাকে প্রতিজ্ঞা করেছিলেন যে আমি যেটাই চাইবো আপনি সেটাই দেবেন। আপনি হরির প্রিয় পত্নী, তো আপনার সাধ্যের বাইরে কিছুই নেই। কৃপা করে আমাকে নারায়ণ উচ্ছিষ্ট প্রসাদই প্রদান করুন। এই কথা বলতে বলতে কিছু সময় যখন পার হয়ে গেল, লক্ষ্মী দেবী তো মহা সংকটে পড়লেন যে কি করে করবেন। এইদিকে পতির আজ্ঞা আর এইদিকে নারায়ণকে, এইদিকে নারদ মুনিকে তিনি কথা দিয়েছেন। তো এই দুটোর টানায় তিনি ধর্ম সংকটে পড়ে গেলেন। কিছু সময় পর লক্ষ্মী দেবী ভগবানকে ভোগ নিবেদন করবার জন্য সমস্ত ব্যঞ্জন নিয়ে ভগপ্রীতিপূর্বক ভগবানকে প্রদান করলেন। তো ভগবানকে তিনি ভোগ নিবেদন করছেন, কিন্তু ওনার চেহারাতে তো একটা উদাস ভাব, সেটা কিন্তু লক্ষ্য করলেন নারায়ণদেব। তিনি প্রশ্ন করলেন, লক্ষ্মী, কি ব্যাপার, আজকে তোমার চেহারাতে এরকম একটা উদাস ভাব কেন দেখছি? তো মাতা প্রথমে বললেন, না প্রভু, সেরম কিছু না। তো বলছে, না না, লুকাবে না, বলো কি হয়েছে বলো। তখন তো মাতা বললেন, লক্ষ্মী মাতা বললেন, প্রভু, আমার সঙ্গে নারদ মুনির এই এই কথা হয়েছে। বিস্তারিত তিনি নারায়ণকে জানালেন। তো ভগবান নারায়ণ সব কিছু শ্রবণ করার পরে তিনি বললেন, ঠিক আছে, তো এক কাজ করো, তো তা আজকের আদেশ, আমার যে আদেশ তা কার্যকরী করার দরকার নেই। তুমি নারায়ণকে, নারদমুনিকে আমার উচ্ছিষ্ট প্রসাদ দিতে পারো, কিন্তু একটা শর্ত, আমার অলক্ষ্যেই কিন্তু এটা দেবে, আমার জ্ঞাতসারে তুমি এটা প্রদান করবে না। লক্ষ্মী মাতা খুশি হয়ে গেলেন। লক্ষ্মী মাতা
অপেক্ষা করলেন নারদ মুনি কখন ভগবান নারায়ণ কখন রেস্ট করেন। তো ভগবান নারায়ণ যখন রেস্টে চলে গেলেন তখন মা লক্ষ্মী দেবী বাইরে এসে এই নারদ মুনিকে প্রসাদ দিয়ে দিলেন। আর নারদ মুনি সেই প্রসাদ পেয়ে সঙ্গে সঙ্গে মুখে ভরে নিলেন। আর তারপরে তার কি আত্মহারা আনন্দ, আনন্দে আত্মহারা হয়ে গেলেন তিনি। তিনি কৃষ্ণ করতে থাকলেন, নিত্য কীর্তন করতে থাকলেন এবং সমস্ত গ্রহে বিচরণ করতে থাকলেন। এইভাবে বিচরণ করতে করতে কৈলাসে প্রবেশ করলেন। সেখানে শিবজি নারদ মুনির এক অন্য ভাব দর্শন করলেন। তিনি নারদকে শান্ত করে কিছু প্রশ্ন করলেন। হে নারদ, তুমি তো সবসময় দিব্যভাবে সর্বদাই হরিনাম কীর্তনে মগ্ন থাকো, কিন্তু আজ এ কি, তোমার সর্বাঙ্গে এক বিশেষ জ্যোতি প্রকাশিত হচ্ছে, তুমি কত সুন্দর লাগছো। বলো নারদ, এর পিছনে কি কারণ, কি করে তোমার এই পরিবর্তন? তখন নারদ মুনি সবিস্তারে তিনি শিবজিকে সব ঘটনা বললেন। তো শিবজি খুব সুন্দরভাবে শ্রবণ করার পরে দিব্য আনন্দে আনন্দিত হয়ে গেলেন। আর তখন বললেন, হে নারদ, তুমি তো আমার ভাই, তুমি কি আমার জন্য একটু প্রসাদ এনেছো? তখন নারদ মুনি অনেক লজ্জায় পড়ে গেলেন। তিনি মাথা নিচু করে ভাবছেন যে সত্যিই তো আমি তো কিছু আনিনি, তো আমি কি করে এখন কি বলবো ইত্যাদি ইত্যাদি তিনি চিন্তা করতে করতে হঠাৎ হাতের মধ্যে তিনি দেখতে পেলেন যে আঙুলের মধ্যে কিছু উচ্ছিষ্ট প্রসাদ লেগে আছে। তখন সঙ্গে সঙ্গে সে তখন বলল, শিবজি, একটু প্রসাদ আছে আপনার জন্য, আপনার জন্য একটু প্রসাদ আছে। তখন শিবজি দৌড়ে এসে তার কাছে এসে বললেন যে কোথায় কোথায়, আমাকে দাও, আমাকে দাও। বললে নারদ মুনি যখন তার আঙুলটা বাড়িয়ে দিলেন, শিবজি পুরো আঙুলটাই মুখের মধ্যে ঢুকিয়ে নিলেন আর পুরো চাটতে লাগলেন। আর সেই প্রসাদের কণা, নামমাত্র কণা মহাপ্রসাদ পাওয়ার পরে শিবজির মধ্যে মহাবিকার শুরু হয়ে গেল। তো শিবজি আনন্দে নৃত্য করতে লাগলেন, এমন নৃত্য করতে লাগলেন, এমন নৃত্য করতে লাগলেন, পুরো ব্রহ্মাণ্ড কাঁপতে থাকলো। সমস্ত দেব দেবতা আশ্চর্য হয়ে ভাবলেন যে কি ব্যাপার, শিবজি কেন নৃত্য করছেন, এরম তাণ্ডব লীলা কেন করছেন? এখন তো আমাদের প্রলয়ের সময় হয়নি, তাহলে কেন শিবজি এই তাণ্ডব লীলা করছেন, নৃত্য করছেন? তো সমগ্র ব্রহ্মাণ্ড কাঁপতে থাকছে। তখন সমস্ত দেবতারা মিটিং করলো, ইন্দ্র সহ সমস্ত মিটিং করে তারা ঠিক করলো তারা তো কিছু করতে পারবে না, এই নৃত্য তারা তো ভঙ্গ করতে পারবে না। তারা ঠিক করলো যে পার্বতী মায়ের কাছে গিয়ে তারা সব কথা বললেন। তো পার্বতী মা সমস্ত কিছু শুনে শিবজিকে স্বাভাবিক করবার জন্য অনেক প্রচেষ্টা করতে থাকলেন। অনেক প্রচেষ্টা করার পরে শিবজি ধীরে 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 শান্ত হলেন। তখন মাতা পার্বতী প্রশ্ন করলেন, হে শিবজি, আপনি কেন এই অসময়ে এরকমভাবে তাণ্ডব নৃত্য করছিলেন, কি কারণ? তো শিবজি তখন সমস্ত কথা বিস্তারে তিনি বললেন নারদ মুনির সঙ্গে কিভাবে তার দেখা হলো আর কিভাবে তিনি ভগবান নারায়ণের মহাপ্রসাদ পেয়েছেন। তো এই বিস্তারিত কথা শোনার পরেই পার্বতী মাতার চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকলো, প্রেমাশ্রু। প্রেমাশ্রু ঝরতে ঝরতে তো বললেন, হে স্বামী, আপনি আমার জন্য কি মহাপ্রসাদ রেখেছেন? তো শিবজি তখন মাথা নিচু করে বলছেন, না মানে প্রসাদ এতই কম ছিল যে আমি খুব সামান্য পেয়েছিলাম, তাই তোমার জন্য আমি কিছুই রাখতে পারিনি। এই কথা শুনে মাতা পার্বতী ক্রোধে ফেটে পড়লেন। তিনি সঙ্গে সঙ্গে তিনি সঙ্গে সঙ্গে বলছেন, কি প্রসাদ পাওয়ার অধিকার তোমার আছে, আমার নেই? তুমি আমার স্বামী, তুমি আমাকে প্রসাদ দেবে না নারায়ণের? তো এইভাবে তিনি করলেন কি, তার শরীর থেকে এত অগ্নি উৎপন্ন করতে থাকলেন যে ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড জ্বলে যাওয়ার উপক্রম হতে থাকলো।
আর ব্রহ্মাণ্ড এত গরম হয়ে যাচ্ছিল, তখন সমস্ত দেবতারা ব্রহ্মার কাছে যায়, আর ব্রহ্মা তখন সমস্ত দেবতাদের নিয়ে বৈকুণ্ঠ লোকে গিয়ে নারায়ণকে সমস্ত বিস্তারিত পরিস্থিতির কথা জানান। নারায়ণ তখন মাতা পার্বতীকে শান্ত করবার জন্য কৈলাসে আসেন, এবং এসে মাতা পার্বতীকে শান্ত করেন, এবং শান্ত করে বলেন, পার্বতী, তুমি শান্ত হয়ে যাও, তোমার যত প্রসাদ লাগে আমি তোমায় দেব, তুমি কোনো চিন্তা করো না, তো তুমি শান্ত হয়ে যাও। তো মাতা ধীরে ধীরে শান্ত হলেন, এবং শান্ত হয়ে তিনি শিবজির নামে একটু কমপ্লেনও করে দিলেন। তিনি বললেন যে ইনি আমার স্বামী, এনার অর্ধাঙ্গী আমি, কিন্তু ইনি নিজে প্রসাদ পেয়েছেন, কিন্তু আমার জন্য প্রসাদ রাখেননি। তো ভগবান বললেন, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে অনেক প্রসাদ দেব। তখন মাতা পার্বতী বললেন, প্রভু, আমি প্রসাদ পেতে চাই না, শুধু আমি চাই যেসব সন্তানরা এই জীবজগৎ, এই জীব জীবজগৎ, যে বদ্ধ জীব এই জগতে কষ্ট পাচ্ছে, তারা আপনার প্রসাদ পেয়ে তারা এই জগৎ থেকে মুক্ত হয়ে আপনার ধামে ফিরে যাক, আমি এটা চাই। তাই আমার প্রসাদের সাথে সাথে এই সমস্ত জীবকুল যাতে আপনার প্রসাদ পায়, তার জন্য আপনি ব্যবস্থা করুন। তখন ভগবান নারায়ণ একটু হাসলেন, আর হেসে বললেন, আর হেসে খুব সুন্দরভাবে তিনি বললেন যে, পার্বতী, তোমার মধ্যে যে এত সন্তানের প্রতি প্রেম, সত্যি জগতে তুমি এক মাতা। হ্যাঁ, এটা প্রমাণিত হলো, সন্তানের প্রতি মাতার কত প্রেম। তো তখন নারায়ণ বললেন যে, তুমি চিন্তা করো না, আমি নীলাচলে প্রকট হব জগন্নাথ রূপে, আমার মন্দিরের পাশেই তোমার মন্দির থাকবে, সেই মন্দিরে আমার ভোগ লাগার পরেই সেই প্রসাদ তোমার কাছে যাবে, তোমার মন্দিরে যাবে। সেখান থেকে তুমি সেই প্রসাদ গ্রহণ করার পরেই সমস্ত জীবকুলের জন্য এই প্রসাদ উন্মুক্ত হয়ে যাবে। আর শিবজিকে আমি মন্দিরের ভিতরে রাখবো না, শিবজি আমার মন্দিরের বাইরে থাকবে। তাই আপনারা যখন পুরী জগন্নাথে যাবেন, তখন আপনারা দেখবেন যে বিমলা দেবী নামে এক মন্দির আছে। এই হচ্ছে দুর্গা দেবী, এই হচ্ছেন পার্বতী দেবীর মন্দির। তো এই মন্দিরে ভগবানের যে প্রসাদ, সেই প্রসাদ ওখানে যায় ভগবানকে ভোগ লাগার পরে, আর সেই প্রসাদই আনন্দবাজারে যায়, যেখান থেকে প্রসাদ ডিস্ট্রিবিউশন হয়, বিক্রি হয়, আর সেখান থেকেই সবাই মহাপ্রসাদ গ্রহণ করে। আর শিবজি নামে যেহেতু কমপ্লেন করে দিয়েছিল, সেই জন্য শিবজিকে প্রভু বললেন যে শিবজি আমার মন্দিরের বাইরে থাকবে। তাই শিবজির মন্দির আপনি দেখতে পাবেন যে মূল মন্দিরের বাইরেই আছে। তো এইভাবে মহাপ্রসাদ আমাদের এই জগতে আসলো, এবং এই মহাপ্রসাদ পাওয়ার যোগ্যতা আমরা অর্জন করলাম, যা থেকে আমাদের বদ্ধ অবস্থা ঘুচতে পারে। খুব ভালো থাকুন, ভালো করে শুনুন। আজ আবার আমি কালকে আবার বলবো চতুর্থ দিনের কথা, আমার জগন্নাথ কথা। সব জায়গায় প্রচার করুন, আপনারাও শ্রবণ করুন, এবং জগন্নাথের এই কৃপা সব জায়গায় প্রদান করুন। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। জয় জগন্নাথ স্বামী কি জয়, জয় বলদেব প্রভু কি জয়, জয় সুভদ্রা মহারানী কি জয়, জয় সুদর্শন প্রভু কি জয়, জয় শিল প্রভুপাদ কি জয়, জয় গুরু মহারাজ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল।